মানে এই আঙ্গুলে আমি ফিল করি আর কি। সো খুবই সাবধান, খুবই সাবধান। বাইক স্টার্ট তো নিচ্ছে না। চলে আসলাম আমার বাইকের সামনে। চলেন আগে দেখি, বাইকটা একটু স্টার্ট করি, ওয়ার্ম আপ দেই, কারণ 2 দিন যাবত আমার বাইক আমি প্রায় স্টার্টটা দেই না। বাইক স্টার্ট নেয় কি না আমি একটু চিন্তার মধ্যে আছি এখন। বাইক স্টার্ট তো নিচ্ছে না, কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ, এখন কি করব এখানে? চলেন, আমার কাছে একটা ছোট্ট টোটকা আছে, এইটার একটু ট্রাই করে দেখি। যদি স্টার্ট হয়ে যায় তাহলে তো ভালো, না হলে আমাকে আবার বাইক আজকে ঠেলতে হবে। আগে বাইকটাকে এখান থেকে একটু ফ্রি প্লেসে নিতে হবে। ওকে 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 ওকে, বাইকটা একটু স্ট্যান্ড করাই। ওকে, বাইক তো স্টার্ট কাজ করছে না। দেখেন ইঞ্জিন ইন্ডিকেটর আছে। ওকে, দেখি জিক্সার মোটো লক, এটার বিষয়ে আপনাকে জানাইতেছি। বাইকটা স্টার্ট না নেওয়ার পেছনে এটারও একটু অবদান আছে তো। ওকে, সো আগে আমার টোটকাটা দেখি কাজে লাগে কি না। সো এখন আমার বাইক আছে এখানে নিউট্রালে। সো এটা যেহেতু জিক্সার FI ABS, সো পেছনের চাক্কাটা ঘুরিয়ে একটু স্টার্ট দিয়ে ট্রাই করব। এখনকার জন্য আসলে আমার এই একটা টোটকাই জানা আছে, যদি এই টোটকাতে কাজ না হয় তাহলে আমাকে বাইকটা ঠেলে নিয়ে যেতে হবে। সো এখন আছে নিউট্রালে, আমি এটা গিয়ার নাম্বার 3-এ আমি দিব, 3 নম্বর গিয়ারে। 2, 3, 3 তো শো করছে না। অনেক টাইমে শো না করলে এইভাবে বাইকটাকে একটু নিচে নামাবেন, তাহলে গিয়ারটা পড়ে যাবে। এই যে দেখেন, এখন এখানে আছে 3 নম্বর গিয়ার। আমি যদি একটু অন করি, এই যে দেখেন এখানে 3 নম্বর গিয়ার আছে, বাট আমি এই টাইমটাতে যখন স্টার্ট দিবেন বাইকের মিটারটা সবসময় অফ রাখবেন, বিশেষ করে এই যে লাইট। সো আমি এটাকে অফ করে রাখছি, এখন এখানে 3 গিয়ারে আছে। ওকে, সো আমি এটাকে আবার ডাবল স্ট্যান্ড করে দিচ্ছি বাইকটাকে। এখন হচ্ছে আমি পেছনের চাক্কাটা ঘুরিয়ে স্টার্ট দিয়ে ট্রাই করব। ওকে, আমি হাতে একটা মাইক্রোফাইবার টাওয়াল নিয়ে নিছি, কারণ আমার বাইকের চাকার পেছনে ভালো রকম ময়লা আছে, যেটাকে আমার এখন ওয়াশ করাইতে নিয়ে যেতে হবে। সো চলেন একটু ট্রাই করি স্টার্ট নেয় কি না। ওকে, অনেক ওকে, আপনারা হয়তো একটু শুনতে পারছেন যে স্টার্টের একটা সাউন্ড আসতেছিল। দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। সো বাইকটা এভাবে স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনারা যেটা করবেন, নিউট্রালে ধরে গিয়ারটা নিউট্রাল করে দেবেন, কারণ চাক্কাটা এই টাইমে ঘোরানোটা ঠিক হবে না। ওকে, সো অলরেডি আমার বাইক স্টার্ট নিচ্ছে, এখন এটাকে আমার ওয়ার্ম আপ করাইতে হবে। দেখেন আমি ক্লাচটা টানছি, কারণ ইঞ্জিন যে অয়েলটা আছে এটা যাতে সব দিক দিয়ে ছড়িয়ে যায়, ইঞ্জিন বলেন ক্লাচ বলেন, অয়েলটা যাতে উঠে আসে মোবিলটা। ওকে, এখন এভাবে আমাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, মিনিমাম 5 মিনিট। আপনি যদি এই অবস্থা থেকে একদম ডাউন অবস্থা থেকে যদি এটাকে স্টার্ট করেন, সেক্ষেত্রে মিনিমাম 5 মিনিট আগে স্টার্ট দিয়ে রাখবেন। এরপরে আপনি বাইকটাকে রান করবেন, চার্জিংটা একটু হোক বাইকের।
ওকে, আপাতত অফ থাক। বাইকটা এখন স্টার্ট আছে, আমাকে 5 মিনিট আর 10 মিনিট এভাবে ওয়েট করতে হবে, এরপরে আমি বাইকটা ওয়াশ করাইতে নিয়ে যাব। আর আপনাদের সাথে শেয়ার করছি যে কী কারণে এই প্রবলেমটা হয়েছে, যে আমার সেলফ স্টার্ট নিচ্ছিল না, বাট আমাকে পেছনের যে চাক্কা ঘুরিয়ে তারপরে হচ্ছে এটা কি স্টার্ট দিতে হলো। ওকে, তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে ব্যাক করছি। ওকে, সো 10 মিনিট হয়ে গেছে, আমি আমার বাইকটাকে স্টার্ট দিয়ে রেখেছিলাম। হোপসো এখন আপাতত এখান থেকে বের হওয়ার জন্য এর থেকে বেশি চার্জের দরকার নাই, বাট 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 কিছু ইনস্ট্রাকশন আছে। ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে শেয়ার করি যে এই প্রবলেম, যে সেলফ স্টার্ট যে প্রবলেমটা, এটা আমি কেন ফেস করছি। এটার কারণ হলো আমার এই জিক্সারটাতে একটা মোটোলকের জিপিএস ট্র্যাকার লাগানো আছে। সো প্রবলেম যেটা হয়, যখনই এই বাইকটা মোটামুটি 1 দিন কিংবা 1.5 দিন, মাঝে মাঝে 2 দিন, এটা যখন একদমই আমি স্টার্ট দেই না, কোনো কাজে হয়তো বা বাহিরে যাই, যখন আমার বাইকটা নেওয়ার প্রয়োজন পড়ে না, সো সেই টাইমটাতে দেখি যে এই সেলফ স্টার্টটা কাজ করে না। কেন করে না, এর কারণ হচ্ছে যে মোটর লকটা আছে, ওই মোটর লক জিপিএসের মধ্যে একটা ব্যাটারি আছে। কারণ এটা একটা ব্যাটারির থ্রুতেই চলে, অ্যাজ ফার আই নো ভেতরে একটা ব্যাটারি আছে, যেটা মোটর লক থেকে বলছে যে 20 মিনিট কিংবা 15 মিনিটস এরকম ব্যাকআপ দিবে। এর মধ্যে যে ব্যাটারিটা থাকে, ওটার চার্জ যখন শেষ হয়ে যায়, তখন হচ্ছে এই বাইকের যে ব্যাটারি আছে এটা থেকে হচ্ছে সে চার্জ নেওয়া শুরু করে, ওই ট্র্যাকারটা আর কি। ওই ব্যাটারিটা চার্জ নিতে নিতে এক সময় হচ্ছে আপনার বাইকের যে ব্যাটারি, ওইটার যে চার্জ সেটাকে শেষ করে ফেলবে, এবং এই যদি বাইকের ব্যাটারিতে চার্জ না থাকে তাহলে হচ্ছে আপনার বাইকের সেলফ স্টার্টটাও এরকমভাবে কাজ করবে না। সো এটাই এখন আমার সাথে হয়েছে, যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে, যে আমার বাইক থেকে মানে বাইকের সেলফ স্টার্ট কাজ করছিল না। সো আমাকে পেছনে ধাক্কা দিয়ে কিংবা ঘুরিয়ে তারপরে বাইকটাকে স্টার্ট দিতে হয়েছে। সো এই হচ্ছে গিয়া আমার বাইক স্টার্টের আজকের বিড়ম্বনার বিবৃতি, কেন আমি এই বাইক স্টার্ট দিতে গিয়ে আমি এই বিড়ম্বনার শিকারটা হয়েছি। এখন আপনাদের কাছে আমি কিছু জিনিস আরেকটু শেয়ার করি। পেছনে যে এই চাক্কা ঘুরিয়ে যে স্টার্ট দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একটু রিস্কি ব্যাপার। যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই জিনিসটা পারবেন, সেক্ষেত্রেই আপনি এটা দিবেন। ওকে, সো কেন? কারণ হচ্ছে আপনার হাতটাকে খুব সাবধানে রাখতে হবে যখন আপনি এই স্টার্টটা এভাবে চাক্কা ঘুরিয়ে, পেছনের চাক্কাটা ঘুরিয়ে স্টার্টটা দিতে যাবেন। কারণ চাক্কা যদি আপনার মানে যখন আপনি চাক্কাটা ঘোরাবেন, তখন যদি সেটা স্পিডটা ক্যাচ করে নেয়, সেক্ষেত্রে আপনার হাতটা চাক্কার ভেতরে যেতে পারে। আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি আসলে জিক্সার এফআই এবিএস বাইকে যে এভাবে পেছনের চাক্কাটা ঘুরিয়ে স্টার্ট দেয়া যায়, সেটা আমি জানতামই না, একদমই টোটালি জানতাম না। সো ইউটিউবের ভিডিও ঘাঁটতে ঘাঁটতে আমি আর এই টোটকাটা চোখে পড়ে আর কি। সো ইউটিউবের ভিডিওটা দেখতেছিলাম, সেটা হতেছে সার্ভিস সেন্টারে বসে। কারণ সার্ভিস সেন্টারের যে মামা, মানে যে কাজ করে, যার কাছে আমি নিয়ে গেছি, সে দেখলাম যে নাই। সো আস্তে আস্তে অনেক লেট করতেছিল। সো ভাবলাম যে যেহেতু বসে আছি, আমি একটু একবার ট্রাই করে দেখি যে এভাবে টোটকাটা কাজে লাগে কি না। সো অনেক ভিডিওতে দেখবেন যে এইভাবে 2 গিয়ারে ফেলেও চাক্কা ঘুরিয়ে স্টার্ট দিচ্ছে। সো আমি রিকমেন্ড করব 3 গিয়ারে করেন। 2 গিয়ারে যখন আপনি বাইকটা রেখে এভাবে পেছনের চাক্কাটা ঘোরাবেন, তখন হচ্ছে আপনার প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন হবে। আর 1 গিয়ারে রেখে ট্রাই করলে তো আরও বেশি। সো
3 গিয়ারে যতটুকু আমি স্মুথলি শক্তি কম প্রয়োগ করছি, 2 গিয়ারে আপনাকে তার থেকে অধিক শক্তি প্রয়োগ করতে হবে বাইকটা এভাবে চাক্কা ঘুরিয়ে স্টার্ট দেওয়ার জন্য। সো 3 গিয়ার হচ্ছে আমার তরফ থেকে রিকমেন্ডেড। ওকে, 3 নাম্বারে গিয়ারে যখন আপনি স্টার্ট দিবেন তখনও খুবই সাবধান, কারণ এটার মধ্যে একটু রিস্ক আছে, অবশ্যই আছে। আমার দিতে দিতে এটার একটা এক্সপার্টাইজ চলে আসছে। সো তারপরেও আমি আমার একটু অভিজ্ঞতা শেয়ার করি। সো এইবার হচ্ছে আমি এটাকে ঘুরিয়ে স্টার্ট করে দিলাম, খুবই সাবধানে দিয়েছি আর কি। বাট এর আগেরবার যখন আমি এভাবে চাক্কা ঘুরিয়ে স্টার্ট দিছি, সো আমার বাম হাতের এই আঙুলটাতে, ওকে, এই আঙুলটাতে একটু প্রেশার পড়ে যায়। সো এটার পেইনটা এখনও আমার মধ্যে, মানে এই আঙুলে আমি ফিল করি আর কি। সো খুবই সাবধান, খুবই সাবধান। যখন আপনারা এই বাইকের পেছনের চাক্কা ঘুরিয়ে তারপর স্টার্ট দেবেন তখন খুবই সাবধান থাকবেন। আমার এই আঙুলটাতে এখনও ব্যথা আছে। সো খুবই সাবধান এই বিষয়টা নিয়ে, ওকে। আর যখনই স্টার্ট হয়ে যাবে এইভাবে বাইক আপনার, যখন আপনি রান করা স্টার্ট করবেন, চেষ্টা করবেন বাইকের যে আপনার ব্যাটারিটা সেটাকে ফুল চার্জ করে ফেলার জন্য। সো আমার দিক থেকে রেকমেন্ডেড হচ্ছে আপনি যদি পারেন আপনি 1 থেকে 1.5 ঘন্টা বাইকটাকে স্টার্টে রাখবেন, কিংবা হচ্ছে রানিংয়ে রাখবেন, কিংবা কোনো জায়গা দিয়ে একটু ঘুরে আসলেন, যখন এভাবে একদম ব্যাটারিটা ডাউন হয়ে যাবে। তাহলে কি হবে যে আপনার এই ব্যাটারিটা একটা মোটামুটি চার্জিং, মানে চার্জটা একটু ফুল টাইপের অবস্থাতে চলে আসবে। সো তখন পরে আপনার আর কোনো প্রবলেম ফেস হবে না। বলতেছে বাইক আসলে, বাইক যতগুলাই আছে, যে কোনো বাইক আপনি যদি 1 থেকে 2 দিন এভাবে ফেলে রাখেন, ব্যাটারির উপরে একটা প্রেশার পড়ে, এটা আমরা সকলেই জানি। বাট এটা হচ্ছে একটা ছোট্ট একটা টোটকা জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে আপনাদেরও সময়তে সময়তে এটা কাজে লাগে। বাট অবশ্যই সাবধান, সাবধানতা সবসময় অবলম্বন করবেন। যেটা নিয়ে কথা বলতেছিলাম, ওইটা তো শেষ হলো। এখন আমাকে এটা কিছুক্ষণ রাইড করতে হবে এবং এটার চার্জটা মোটামুটি ব্যাটারির জন্য একটা মিনিমাল চার্জ আমাকে জমিয়ে রাখতে হবে, কারণ কালকে আমার আবার অফিস আছে। সো কালকে সকালে আমি আবার এই ঝামেলাটা ফেস করতে চাই না। আর আজকে সারাদিন বাসায় বসেছিলাম, ভিডিও এডিটিং করলাম। আজকে ফেসবুক 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 ওকে ওকে, গাড্ডা দেখি নাই, দেখছেন? ওকে, সো যেটা বলতেছিলাম, আজকে ফেসবুক পেজটাও ক্রিয়েট করে ফেলছি এবং হচ্ছে কি বলবো, ইউটিউব চ্যানেলটাও ক্রিয়েট করে ফেলছি এবং ভিডিও অলরেডি আপলোড দেওয়া শুরু করে দিছি। আমি কমেন্ট সেকশনে, ফার্স্ট কমেন্ট সেকশনে আমি শেয়ার করে দিব আমার যে ফার্স্ট ভিডিও লিঙ্কটা। সো আমাদের চ্যানেলের নাম আর হচ্ছে ফেসবুকের যে পেজ, দুটোরই নাম হচ্ছে SRI Pro 9, এই নামে পেজ আর চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। সো সকলেই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখানে জ্যামে বসে বসে একটু ঝিমাই, না ঝিমাইতে হবে না মনে হয়, জ্যাম ছেড়ে দিছে। মোটোলক ইউজ করার জন্যই আসলে ব্যাটারিটা ডাউন হয়েছে, আমি যেটা মনে করি। আর হচ্ছে এখানে দোষ মোটোলকেরও দিয়ে কোনো লাভ নাই, কারণ হচ্ছে যে কোনো বাইক যদি আপনি 1 দিন 2 দিন ফেলে রাখেন, সেটার ব্যাটারিটা ডাউন হয়ে যাবে, এটা মাস্ট। এবং স্টার্টিংয়ের সময় আপনারা ঝামেলাও ফেস করবেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিটের জন্য আপনাদের উচিত হবে বাইকটা চার্জ মানে হচ্ছে স্টার্ট দিয়ে রাখা। চাক্কা আপনি না ঘোরালেন, চাক্কা মাঝে মাঝে ঘোরানোটা, একটু আগে পিছু করে ঘোরানোটা ভালো। বাট মোটামুটি 10-15 মিনিট, মানে 10 থেকে 15 মিনিট প্রতিদিন একবার করে হলেও বাইকটাকে স্টার্ট দিবেন। আমার যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে, আমি বাইকটাকে গত 2 দিন যাবৎ মোটামুটি স্টার্ট দেইনি, এর জন্যই হচ্ছে আমার এই প্রবলেমটা আজকে ফেস করতে হয়েছে। এবং এই ছোট টোটকাটা আমার জানা ছিল, যার দরুন আমি আজকের মতো পার পেয়ে গেছি। ওকে, সো আরেকটা ইনফরমেটিভ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকের শুনছি যে এই জিপিআরএসগুলো লাগানোর জন্য তাদের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে। সো এইটা নিয়ে আমি একটু কনসার্ন ছিলাম। এর জন্য হচ্ছে, যখন আমার ফার্স্ট গত 2 বার
যখন হচ্ছে আমার পরপর এভাবে স্টার্ট দিতে হয়েছে, সো আমি এরপরে হচ্ছে আমার ব্যাটারির হেলথটা একটু চেক করাই সার্ভিস সেন্টার থেকে, সুজুকির সার্ভিস সেন্টার থেকেও চেক করাই এবং বাহিরের থেকেও চেক করাই। সো কোনো ধরনের ব্যাটারি হেলথের কোনো ইস্যু হয় নাই আমার বাইকের জন্য, এটা আপাতত ওকে আছে। আর বাইকটা হচ্ছে একটা শখের জিনিস এবং এটা খুবই দামি জিনিস, যে টাকাই হোক তার কাছে সেই টাকাটা অনেক মূল্যবান। সো যদি শখের জিনিস হারিয়ে যায় তখন তো এটার একটা কষ্ট মনের ভিতরে থাকবেই, তাই না? ট্র্যাকারটা এটা বাইকে ইনস্টলেশন করে রাখছি, সো আমার ব্যাটারির দাম তো বেশি হবে না, বাট বাইকটা গেলে অনেক টাকার একটা হেরফের হবে। সো একটু আর কি আমাকে সিকিউরিটি প্রদান করে এই জিপিআরএসটা, এবং আমি দেখতে পারি আমার বাইকটা কোথায় আছে কি না আছে, এই তো। সো এটা হালকা হলেও আর কি টেনশন রিলিফে রাখে যে না, আমার বাইকটা যে জায়গায় রাখছি সেই জায়গাটাতে আছে, এই আর কি, মানে মানসিক শান্তি আর কি। ওকে, এছাড়া আসলে কিছুই না, সব হলে মনের শান্তি। ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। সো আজকের এই সুন্দর ভিউটা নিয়েই, রাস্তার ভিউটা নিয়েই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের মতো টাটা, টেক কেয়ার।